আপনি কিভাবে টিকটক আইডি আপনি হ্যাক করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেব। খুব সুন্দর এবং সহজভাবে দেখিয়ে দেব। কয়েকটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনের মাধ্যমে আপনি কিভাবে অন্যের টিকটক আইডি হ্যাক করে আপনি নিজে কিভাবে চালাবেন। তো চলুন শুরু করি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও যারা ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো আমাদেরকে সর্বপ্রথমে অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। তো আমি টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, আসার পর নেক্সটের উপর ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে টিকটক ওপেন হচ্ছে। এখন আমরা কি করব, এখান থেকে টিকটক আইডি হ্যাক করব। তো টিকটক আইডি হ্যাক করার জন্য আমরা কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, সেই প্রোফাইল আইকনে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম পাঁচটা অপশন শো হবে। একটা হচ্ছে ইউজ ফোন, ইমেল ইউজার নেম, একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আমরা বিশেষ করে এই তিনটি জিনিসের মাধ্যমে আমাদের টিকটক অ্যাকাউন্ট খুলে থাকি। আবার অনেকে আছে ইনস্টাগ্রাম দিয়েও খুলে, তাহলে যে যেটা দিয়ে খুলে সেটা আবার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো আমি একটি টিকটক আইডি হ্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে উইজ ফোন আর ইউজার নেম। তো আমি যে টিকটক আইডিটা হ্যাক করতে যাচ্ছি সেই টিকটক আইডিটার নাম্বার দিয়ে দেবো এখানে। তো আমি এখান থেকে নাম্বার দিয়ে দিলাম। আমি নাম্বার দেওয়ার পর সেন্ড কোডের উপর ক্লিক করলাম। অবশ্যই এই কোডটা আপনি সংগ্রহ করতে হবে। আপনি অবশ্যই আপনার পাশের মানুষ বা কাছের মানুষের সেই টিকটক আইডিটা আপনি মোবাইলটা কিছুক্ষণের জন্য হাতে নেবেন, নেওয়ার পর আপনি এই ভেরিফিকেশন কোডটা নিয়ে নেবেন। তো ভেরিফিকেশন কোডটা নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটা আসার পর আমরা এখানে কি করব, তো দেওয়ার পর এখান থেকে কোডটা দেওয়ার পর আমাদের সেই টিকটক আইডিটা হ্যাক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে। আমার এখন এই টিকটক আইডিটা হ্যাক করা হয়ে গেছে। তো আর কোনো প্রসেস নেই, সেই প্রসেস ছাড়া আপনি টিকটক আইডি আর কোনোভাবে আপনি হ্যাক করতে পারবেন না, শুধু একটি মাত্রই এই প্রসেস ছাড়া। তো আপনি টিকটক আইডি সম্পূর্ণ টিকটক আইডি হ্যাক করতে পারবেন একমাত্র আপনি যার টিকটক আইডি হ্যাক করতে চান, অবশ্যই তার জিমেল অথবা মোবাইল নাম্বার আপনার জানতে হবে এবং তার এই মোবাইল ফোনটা আপনার কাছে থাকতে হবে, তাহলে আপনি হ্যাক করতে পারবেন, না হয় আপনি হ্যাক করতে পারবেন না। তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।